আমরা চাই অতি দ্রুততার সাথে এই সমস্যার সমাধান করা হোক। যদি না করা যায় তাহলে সাগর দত্ত যেরকম আংশিক থেকে পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছে, বাকি কলেজগুলোকেও হয়তো সেই পথেই হাঁটতে হবে। আরজি করের পর এবার সাগর দত্ত মেডিকেল কলেজ, ফের হাসপাতালের ভিতরে আক্রান্ত কর্তব্যরত জুনিয়র ডাক্তাররা। প্রতিবাদে কি ফের পূর্ণ কর্মবিরতির পথে হাঁটতে পারেন সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা? শনিবার কার্যত সেরকমই হুঁশিয়ারি শোনা গেল জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর গলায়। French artistry in perfumes. Never let go. আরজিকর কাণ্ডের পর টানা ৪২ দিন ধরে কর্মবিরতি চালিয়েছেন এই জুনিয়র ডাক্তাররা। আংশিক কর্মবিরতি প্রত্যাহার করে গত শনিবার থেকে কাজে ফেরেন তারা। এক সপ্তাহের মধ্যেই এবার জুনিয়র ডাক্তারদের পূর্ণ কর্মবিরতির ছবিটা ফিরল সাগর দত্ত মেডিকেলে, যার অন্যতম কারণ সেই নিরাপত্তার অভাব। আন্দোলনকারীদের দাবি ১০ দফা দাবি পূরণ না হলে কাজে ফিরবেন না তারা। তাদের ১০ দফা দাবিতে বলা হয়েছে, শুক্রবারের ঘটনা কী কারণে ঠেকানো গেল না, কোথায় ঘাটতি, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত জবাবদিহি করতে হবে। ঘটনার সময় যে পুলিশকর্মী ও বেসরকারি সংস্থার কর্মীরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের শোকজ করতে হবে। এদের প্রত্যেককে লিখিতভাবে ঘটনার দায় নিতে হবে। হাসপাতালের মহিলা ওয়ার্ডে এবং মহিলা ওয়ার্ডের বাইরে অনকল রুমের কাছে কী কারণে পর্যাপ্ত সিসি ক্যামেরা নেই সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিতে হবে। পাকাপোক্ত নিরাপত্তা ব্যবস্থা দিতে হবে। একটা চেঞ্জিং রুম আপনারা বোধহয় অনেকেই দেখেছেন, সেটা শুধু সাগর দত্ত নয়, অনেক জায়গাতেই আছে। এরকম ভাবে চালাতে হয়। আলমারি দিয়ে পার্টিশন করে তারপরে আমাদের ঘর দেওয়া হয়। একটা স্টোর, তার মধ্যে জিনিসে ভর্তি, কোন রকমে একজন সেখানে দাঁড়িয়ে কিছু করতে পারে, এইভাবে আমাদের চলে। সিকিউরিটি যারা ছিল, সিকিউরিটি কর্মী যারা ছিল, তাদের গাফিলতির জন্যই এই ঘটনাটা ঘটেছে। আমরা এজেন্সির বিরুদ্ধে তো এমএসবিবিকে বলা হয়েছে জানানোর জন্য, এবং ওদের কাছ থেকে লিখিত নেওয়া হচ্ছে এবং ওদের শোকজ করতে বলা হয়েছে। এই ১০ দফা দাবিতে শনিবার দুপুরে প্রথমে কলেজ কাউন্সিলের বৈঠক হয়, যেখানে ছিলেন জুনিয়র চিকিৎসক, নার্সরা। এরপর সাগর দত্ত মেডিকেলে পৌঁছন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, উত্তর ২৪ পরগনার জেলাশাসক, ব্যারাকপুরের পুলিশ কমিশনার। নিঃসন্দেহে যে ঘটনা হয়েছিল, যে ঘটনা হয়েছে সেটা উচিত নেই। তার জন্য পুলিশ আজকে থেকে পুলিশ মোতায়েন বাড়ানো হচ্ছে। অ্যাডিশনাল প্রায় ২৫০ বেশি সিসিটিভি কাজ আজকে থেকে আরম্ভ হচ্ছে। ওদের রেস্ট রুম অ্যান্ড অল আদার থিংসের কাজও করা হচ্ছে। নার্সদেরও কথা শোনা হয়েছে, ফ্যাকাল্টিদেরও কথা করা হয়েছে। স্থানীয়ভাবে এখানে একটা পেশেন্ট পার্টি মিটিং করতেও স্ট্রেস দেওয়া হয়েছে। মিটিংয়ের মধ্যে অনেকটা ইস্যু ডিসকাস হয়েছে। সিকিউরিটি, হসপিটাল সিকিউরিটি একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে, তার মধ্যে প্রাইভেট সিকিউরিটি, পুলিশ অ্যান্ড হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। সেই জন্য কিছুটা ইস্যু ছিল এখানে, পার্টিকুলারলি এখানে এমার্জেন্সি পার্ট নিয়ে ইস্যু ছিল, অ্যাক্সেস কন্ট্রোলটা, কি অনেক সময় পেশেন্ট পার্টির সঙ্গে কতজন ঢুকবে আর না ঢুকবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। হাসপাতাল থেকে বেরোনোর সময় বিক্ষোভের মুখে পড়েন স্বাস্থ্য সচিব। যে ঘটনা সাগর দত্তে গতকাল ঘটে গেছে সেইটা চরম হতাশার, চরম লজ্জার। ডাক্তার ফ্যাটার্নিটি, নার্স ফ্যাটার্নিটি যারা মেডিকেল ব্যবস্থার সাথে যুক্ত আছে তাদের কাছে এই ঘটনাটা খুবই লজ্জার এবং হতাশার, কারণ যে বিষয় নিয়ে আমরা আন্দোলন করছি সেই বিষয়টা বারংবার ঘটে যাচ্ছে। ডাক্তাররা সব রকমভাবেই চেষ্টা করে থাকে বাঁচাবার। ওই হাসপাতালের দোষে মারা গেছে বা এগুলো ঠিক নয়। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা কর্মবিরতি প্রত্যাহার করুন। সাগর দত্তের একটা মেন রোগটা হচ্ছে মাথায়, সেটা আমরা লক্ষ্য করছি। ডাক্তারদের দোষ নেই, কারুর দোষ নেই, একেবারে মাথায় রোগ রয়েছে এবং তারা একদম ওপেনলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো দলের হয়ে খেলছেন। ঠিক আছে, যারা একদম শীর্ষস্থানে বসে আছে। তবে প্রশ্ন একটাই, হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা কবে নিশ্চিত হবে? সন্দীপ সরকার, সমীরণ পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।